আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে আজকের দৈনিক নয়াদিগন্ত, আজকে শুক্রবার এবং 17 এপ্রিল, 4 বৈশাখ। নয়াদিগন্ত তাদের হেডলাইন করেছে, শর্ত পূরণ ছাড়া সহায়তা নয়। আইএমএফের উদ্দেশ্য করে নয়াদিগন্তের এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। আর কি অদ্ভুত বিষয়, আপনি নিচ্ছেন লোন কিন্তু বলা হচ্ছে সহায়তা। অনেক ক্ষেত্রে তা অনুদানের নামেও আসে। কিন্তু আপনি কি জানেন যে আইএমএফ এর এই লোন নিলে আসলে জাতির ঘাড়ে কি ধরনের বিভীষিকা চেপে আসে? আচ্ছা, সে কথায় যাওয়ার আগে জানতে হবে এই লোনটা কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। নয়াদিগন্তই এখানে লিখেছে যে 2023 সালের 30 জানুয়ারি 470 কোটি মার্কিন ডলারের এই সহায়তার নামে ঘাড়ের উপর বোঝা চাপানোর যে প্রবণতা তার দেশে আবিষ্কার হয়, তার আবিষ্কারক গত সরকার অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই লোন মানে মানে ধাপে ধাপে আসে। বেসিক্যালি বাংলাদেশ আর 186 কোটি টাকার মতো আহ, মানে ঋণ পাবে। যে ঋণ দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না সেটা একটা প্রশ্ন। আইএমএফ আপনাকে শুধু ঋণ দেয় না, যাতে আপনি এই ঋণ কোনোদিন পরিশোধ করতে না পারেন সেজন্য কিছু শর্ত তারা যোগ করে। যদিও অর্থনীতিবিদরা আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে যে কিভাবে এটা আপনার জন্য কল্যাণকর, আপনি বিবেচনা করবেন যে আইএমএফ এর বেঁধে দেওয়ার শর্তগুলোকে আসলেই কল্যাণকর কিনা। আচ্ছা, আপনি জানেন যে আমাদের দেশের সরকার আমাদের বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়। এমনকি বেশ কিছুদিন আগে আমি যে রিসার্চ করেছিলাম বা পড়াশোনা করছিলাম, তখন আমি দেখছিলাম প্রতিদিনই আমাদের দেশে 167 কোটি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে ভোজ্য তেলে। অর্থাৎ আমাদের যে যে জ্বালানি তেল আছে, ভোজ্য তেল না আসলে, মানে জ্বালানি তেলের এই যে পেট্রোল, অকটেন বা যেগুলো ব্যবহার হয়, এতে সরকার ভর্তুকি দিচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত এই তেলের দাম বাড়ায়নি। তেলের দাম কেন বাড়ায়নি এই বিষয়ে এই যে আমির খসরু মাহমুদের যে নেতৃত্বাধীন যে প্রতিনিধি আইএমএফ এর সাথে কথা বলছে অর্থ মন্ত্রণালয় নিয়ে, এই যে বিষয়টা, সেই বলছে যে নতুন সরকার যদি আমরা তেলের দাম বাড়াই তাহলে নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যেটা বলা হয়, অর্থাৎ আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। বেসিক্যালি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া কথাটা সহজে মানুষ বুঝে তাই বলা হয়। আসলে জিনিসপত্রের দাম বাড়ে না, টাকার মান কমে যায়। এই ঘটনাটা ঘটবে, যার জন্য নতুন সরকার, মাত্র কিছুদিন সরকার ক্ষমতায় এসেছে, যদি এখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সরকার বিপক্ষে পড়বে। এই জিনিসটা বুঝিয়ে আইএমএফ এর থেকে এই লোনটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন গত সরকার এমন একটা ব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশকে রেখে গেছে, চাইলেই যে কোনো নতুন সরকার এসে এই ব্যবস্থাপনাকে ভেঙে ফেলতে পারবে এটা খুবই কঠিন। বিভিন্ন মাধ্যম দিয়ে যে বিষয়টা আসলে আমাদের সামনে আসে, বর্তমান প্রধানমন্ত্রী তার ব্যক্তিগতভাবে বিশেষ ইচ্ছার কারণেই এই ধরনের লোন নেওয়া হচ্ছে না। সরি, লোন মানে এই যে আপনার এই ভর্তুকি প্রবণতা বন্ধ করা হয় নাই, জ্বালানি তেলের দাম টাম বাড়ানো হয় নাই, অর্থাৎ জনজীবন যে স্বস্তির সাথে এখনো চলছে, এর অন্যতম কারণ কিন্তু এই লোন, কি বলে, আমাদের এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ বা ভর্তুকির যে প্রবণতা সেগুলো না নেওয়া। এখন যে বিষয়টা হয়েছে যে আপনি একটা দেশে অস্থিতিশীলতাও সৃষ্টি করবেন, আবার ওই দেশে থেকে টাকাও রিটার্ন চাবেন, এটা হবে না। অর্থাৎ একটা দেশ যেভাবে ধ্বংস হওয়া সেভাবে হয়। বিভিন্ন লোক বিভিন্নভাবে আপনাকে বোঝাবে বিভিন্ন জিনিস, আমরাও বুঝতে পারলে খুব খুশি হইতাম। আল্লাহর রাস্তায় আমার এই অক্সফোর্ডের ডিগ্রি নাই, আমি ডিগ্রির কথা চিন্তা করি না। আমি চাই আমার জীবনযাত্রার মান ভালো থাক, অশান্তিটা কম হোক। আর লোন করে ওই টাকা তো আমার কাছে থাকে না, ও টাকা তো আপনি সব বিদেশে নিয়ে যান। শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকেরা আগে বড় লোক হয়েছে, এখন যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আশীর্বাদ পুত্র মানুষরা বড় লোক হয় তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ঘটনা হচ্ছে
আমি বা আমরা যাই চাই না কেন এই লোনের বোঝা আপনার ঘাড়ে চলে আসবে। কিন্তু বিস্মিত লাগে এই ব্যাপার নিয়ে যখন এই গত সরকারের সমর্থক প্যানেল যারা এখনো পর্যন্ত দেশে আছে তারা বড় বড় গলায় কথা বলে এবং এদের কোনো লজ্জা নাই। এবং এখন যারা আবার এই সুবিধাভোগী, অর্থাৎ আমার মাথার উপরে লোনের বোঝা চাপিয়ে দিয়ে যার মার্সিডিজ গাড়িতে চড়ার সুযোগ হয়, তারা আবার খুব খুশি হয়। যাই হোক, আপনারা জেনে থাকবেন যে সরকার কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেয়, সার ক্ষেত্রে ভর্তুকি দেয়, এবং এই যে বিদ্যুৎ ক্ষেত্রে ভর্তুকি দেয়। আপনি IMF এর যদি শর্ত পূরণ করতে চান তাহলে এগুলো দিতে পারবেন না। আর এগুলো যদি না দেন, আপনি কি জানেন শুধুমাত্র যদি এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কি কি ধরনের প্রভাব পড়বে? আপনার বাস ভাড়া বেড়ে যাবে, অর্থাৎ আপনার যাতায়াত কস্ট বেড়ে গেল। এমনকি আপনার এই বিদ্যুতের যে বিদ্যুৎ, এখানে তো উল্লেখই করা আছে, আপনি এই শর্তগুলো যদি পড়েন, IMF এর শর্তগুলো জানবেন। আমি চাই যে আপনারা একটু জানেন, গুগল করেন, ওই ChatGPT কাছে যান, যে জিজ্ঞেস করেন যে IMF কি কি শর্ত দেয় একটা লোন নেওয়ার জন্য, পরিস্থিতিটা কোথায় দাঁড়ায়। যাই হোক, এইভাবেই একটা নিয়ন্ত্রিত হুকুমত কায়েম করা হয়েছে আমাদের উপরে। এই হুকুমত থেকে আমরা বেরোতে পারছি না। আন্তরিকতার সাথে কেউ এই চেষ্টাটা করলে তাকে সাহায্য পর্যন্ত আমরা করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।